কাঁচা তেল আর কাঁচা জিরে বাটা দিয়ে বানানো আজকের এই শাকের রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরের একটি নতুন রেসিপি নিয়ে। আজকের এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা পুঁই শাক। পুঁই শাক তুলে নিয়েছি, এবারে পুঁই শাকগুলো আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবার পরে এবারে আমি পুঁই শাকগুলো থেকে একটু জল ঝারিয়ে নেব। এখন পুঁই শাকগুলো নিচ্ছি, প্রথমে পাতাগুলো আমি আলাদা করে নিচ্ছি। পুঁই শাকের পাতাগুলো আমি আলাদা কেটে রাখবো আর ডাঁটাগুলো আমি আলাদা কেটে রাখবো। দেখুন বন্ধুরা, ডাঁটাগুলো কিন্তু আমি আলাদা করে কেটে নিলাম। এবারে গরম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বেগুন। বেগুনের মধ্যে আমি প্রথমে লবণ আর তারপরে হলুদ দিয়ে দিয়েছি। এই বেগুনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু জিরে আর একটা তেজপাতা। জিরে আর তেজপাতা থেকে সুন্দর সুগন্ধ বেরোনোর পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু আর একটু হলুদ। এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কাঁচা পেঁপে। পেঁপে আর আলু একটু নেড়েচেড়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুঁই শাকের ডাঁটাগুলো। এখানে সবজি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। একটু নেড়েচেড়ে নেবার পর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দেবার পরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। লবণ যেহেতু আমি আগে ব্যবহার করেছি তাই আমি এখানে আর একটুখানি লবণ ব্যবহার করলাম। এরপর সবজিগুলো আমি রান্না করতে থাকবো। সবজিগুলো অর্ধেকের বেশি যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা কাঁচা কলা। এরপর এটি আমি আরও বেশ খানিকক্ষণ রান্না করে নেব। সমস্ত সবজি যখন একদম সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো দেবার পরে আমি আবার একটু নেড়েচেড়ে নেব। পুঁই শাকের পাতাগুলো যদি আমি প্রথমেই দিয়ে দিতাম তাহলে এই পাতাগুলো একদম গলে যেত। পুঁই শাকের পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। এখন এটি আমি আরেকটু নেড়েচেড়ে নেব। এবারে সবজির মধ্যে যে কিছুটা আলু রয়েছে, কিছুটা আলু আমি ভেঙে ভেঙে এই ঝোলের মধ্যে মিশিয়ে দেব। যদিও এটি পাতলা ঝোল, তারপরেও 2-3 পিস আলু আমি ভেঙে এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর কিছুটা কাঁচা জিরে বাটা আমি এই সবজির মধ্যে দিয়ে দেব। জিরে বাটা সমস্ত সবজির মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর রান্নাটি ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম আমি সামান্য একটু চিনি। এরপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। এই কাঁচা তেল আর কাঁচা জিরে বাটা পুঁই শাকের এই তরকারিতে দারুণ সুন্দর একটি ফ্লেভার এনে দেয়, যা অন্য সবজির থেকে এই সবজিতে স্বাদ কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। বন্ধুরা, আজকে আমার এই সবজির রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এটি আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এটি খেতে বেশ ভালো লাগে আর রুটির সাথেও এটি পরিবেশন করা যায়। বন্ধুরা, পুঁই শাক আমাদের শরীরের গ্যাস আর আমাশা কমাতে সাহায্য করে আর এই শাকের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর আছে আয়রন। আয়রন আমাদের শরীরের রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।